হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর এই ভিডিওটা কিন্তু উল্টো রথের দিন। উল্টো রথের দিন কিন্তু আমি সুন্দর করে আমার ঘরের জগন্নাথ দেবকে সুন্দর করে ওনার পছন্দের খাবার দিয়ে কিন্তু আমি পুজো দিয়েছিলাম। আর সমস্ত ঠাকুরকেও কিন্তু সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়েছিলাম। এই যে আমার ছোট্ট বজরংবলী আর কি কি ঠাকুর আছে তোমরা তো আগের ভিডিও তো অনেক দেখেছো। তো জগন্নাথ দেব আছে, বজরংবলী আছে, মহাদেব আছে, লোকনাথ বাবা আছে আর লক্ষ্মী ঠাকুর আছে। তো তাদেরকে আমি ভোগ নিবেদন করে দিয়েছি। এখানে গজা, কলা, তারপর চিনি, তারপর হলো কালাকাঁদ, লাড্ডু, সন্দেশ, খাজা, সমস্তই কিন্তু জগন্নাথ দেবের পছন্দের খাবার। তো খুব সুন্দর করে দুপুরবেলা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ঠাকুরকে কিন্তু পুজো দিলাম উল্টো রথের দিন। আর উল্টো রথের দিন পুজো টুজো দিয়ে তাড়াতাড়ি করে আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকেলবেলায় সন্ধ্যাবেলা আমরা বেরিয়ে পড়লাম রথের মেলায়। তো আমরা যাচ্ছি এখন হলো নাগের বাজার। নাগের বাজারে বেশ বড় রথ হয়, কিন্তু রাস্তায় যেতে যেতে চোখে পড়লো অনেক রথ, কত সুন্দর সুন্দর রথ, ছোট ছোট বাচ্চারা নিয়ে বেরিয়েছে। আর রথ দেখলেই না আমার ছোটোবেলার কথা মনে পড়ে। মানে তখন তো অত ভিডিও করতাম না, তো সেই সময় কিন্তু এই দেখো একটা রথ যাচ্ছে, দেখতে দেখতে রাস্তায় এত সুন্দর করে সাজিয়েছে কি বলবো। রথের সাথে আমার ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমি যখন ক্লাস 3-তে পড়ি তখন আমার দাদা কিন্তু একটা রথ আমাকে হাতে বানিয়ে দিয়েছিল বাড়ির তৈরি কাঠ দিয়ে। তো সেটাই আমি অনেক বছর টেনেছি। তারপরে আমি নতুন রথ কিনেছি, সেটাই অনেক বছর, মানে আমার বিয়ের আগের বছর পর্যন্ত আমি কিন্তু রথ টেনেছি। তো সেই জন্য রথের প্রতি আলাদাই ভালোবাসা, ইমোশনাল কিন্তু আমার কাজ করে। আর জয় জগন্নাথ দেখতেই পাচ্ছ। আর এটা কিন্তু যেতে যেতেই নতুন বাজারে আমরা দেখতে পেলাম এই রথটা। তো ওখানে দাঁড়িয়ে একটুখানি পুজো দিয়ে নিলাম, তারপরে আমরা অটো করে চলে এলাম নাগের বাজার। এই যে দেখতে পাচ্ছ নাগের বাজারে কিন্তু অনেক আগেই কিন্তু অটো আমাদের নামিয়ে দিয়েছে, কারণ রাস্তা ব্লক করে দিয়েছে, এত পুলিশ আর প্রচুর লোকের ভিড়। তো অনেক আগে থেকেই কিন্তু রাস্তা আটকে দেওয়া হয়েছে। আর দেখতেই পাচ্ছ কত লোক মানে রথের মেলায় এসেছে। ভাবো কলকাতার লোকেদের আনন্দের সীমা নেই। রথযাত্রায় যদি এই অবস্থা হয় তাহলে দুর্গাপূজায় কী অবস্থা হয় তোমরা বুঝতেই পারছো। তো ওখানে কিছুটা জায়গায় দেখলাম জল বাতাসা দিচ্ছে, খুব ভালো সিস্টেম। মানে গরমের মধ্যে লোকে জল বাতাসা খেতে পারবে, বেশ ভালোই শিবিরটা। তো ওখানে দুটো জায়গা দিচ্ছিল। তারপর এখানে ফাইনালি আমরা নাগের বাজারের রথের কাছে চলে এলাম। তন্ময়কে বললাম কলা, পান, চিনি এগুলো নাও, রথে দেবো বলে। তো ও নিল ওগুলো। আর তারপরে আমি তোমাদের চলো রথটা দর্শন করাই আর জগন্নাথদেবকেও দর্শন করাই। দেখতে পাচ্ছ কত ভিড় আর কি সুন্দর করে রথটা সাজিয়েছে। মানে রাস্তায় আস্তে আস্তে অনেক রথের দেখা পেয়েছি, সাথে এইখানে নাগের বাজারের রথ, আবার আমাদের নতুন বাজারেও কিন্তু সুন্দর রথ তোমাদের দেখিয়ে দিলাম, দর্শন করিয়ে দিলাম জগন্নাথ দেবকে। তো এই যে দেখছো সবাই টাকা পয়সা দিচ্ছে, প্রসাদ দিচ্ছে, আমিও প্রসাদ নিলাম, আমরাও পুজো দিলাম, টাকা দিলাম। দিয়ে দেখো লোকের ভিড়টা তোমরা শুধু একবার দেখো বন্ধুরা। এরকম ভিড়ের মধ্যে তন্ময়কে আমি খুঁজে পাচ্ছি না, ওকে বলছি তুমি কোথায় গেলে কোথায় গেলে। তারপরে ফাইনালি ওকে পেলাম। তো তারপরে বললাম যে একটা কাজ করো, এই ফাঁকার দিক দিয়ে ঠাকুরকে দাও। মানে ওর হাতে কলা পান এগুলো ছিল, তো তখন আমি বললাম ওগুলো ঠাকুরকে সাইড দিয়ে দিয়ে দাও। তো ও তারপরে আস্তে আস্তে সাইড দিয়ে দিয়ে দিচ্ছে। আর এত ভিড় এত ভিড়, আর কি গরম কি বলবো, সারাদিন বৃষ্টি হয় তাও কিন্তু গরম কিন্তু কমে না। এই যে ও নিয়ে নিয়েছে, এইবার কিন্তু ও রথের ওখানে যাচ্ছে এই দেওয়ার জন্য। আর বললাম যে দক্ষিণাও দিয়ে দাও, তো ও দক্ষিণাও দিয়ে দিচ্ছে। এই যে ওর হাতে পান, কলা, চিনি, এই যে ও কিন্তু দিচ্ছে। পুজো দেওয়া হয়ে গেছে আমাদের, এরপর আমরা মেলাটাকে ঘুরে দেখবো। আর মেলাতে কত রকমের জিনিস এসছে তোমাদের কি বলবো, দারুণ দারুণ সব জিনিস এসছে কাঠের তৈরি। আমি কিন্তু অনেক কিছু কিনেছি রথের মেলা থেকে। আর এই দেখো কি সুন্দর সুন্দর মোড়া কাঠের তৈরি জিনিসপত্র, অনেক সুন্দর। আর রাস্তায় এত ভিড়, হাঁটা যাচ্ছে না তোমাদের কি বলবো। আর প্রচুর লোক হয়েছে, মানুষের বৃষ্টি বর্ষা কিছু উপেক্ষা করেই কিন্তু মানুষ চলেছে। এখানে অনেক সুন্দর সুন্দর কাঠ মাটির তৈরি জিনিস বিক্রি হচ্ছে। এই মেলাতে কিন্তু অনেক ধরনের জিনিসপত্র বিক্রি হয়। তো ধীরে ধীরে আমরা পুরো মেলাটাকে প্রদক্ষিণ করতে লাগলাম, মানে চারিদিকটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। তোমরা দেখতে পাচ্ছ কত লোক আর কত ভিড়। ধীরে 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 যাচ্ছি। তারপরে ফাইনালি একটা দোকানের সামনে দেখুন ছোট্ট ছোট্ট জুতো বিক্রি হচ্ছে, কি সুন্দর কি কিউট না এই জুতোগুলো, দারুণ লাগছে। তন্ময় বলছে আমাকে এক জোড়া নিতে, আমি এই জুতোটা নিয়ে কোথায় রাখবো। তো ওই জন্য আমি বললাম না, শোকেসে এই জুতো টুতো রাখবো না, যতই শোপিস হোক। তো তারপর আর নিয়ে নিই, দেখলাম খুব সুন্দর কিউট কিউট জুতো। তারপরে আমি অনেক কিছু কাঠের জিনিসপত্র কিনলাম, মাটির জিনিসপত্র কিনলাম, একটা ফুলদানি কিনলাম। আমি আবার জিজ্ঞাসা করছিলাম এগুলো কত করে, বলছিল 20 টাকা জোড়া। আমি বললাম ও আচ্ছা। তারপরে এখান থেকে অনেকগুলো জিনিসপত্র নিলাম, তারপর মেলাতে ঘুরছিলাম। দেখতেই পাচ্ছ
কত রকমের জিনিস মেলাতে যে বিক্রি হচ্ছে, তোমাদের কি বলবো, কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই বুঝে উঠতে পারছি না। তারপরে একটু মেলাটা ঘুরে আমরা কিছুটা ফুচকা খেয়ে নিলাম। ফুচকা খেয়ে বাকি কেনাকাটা করে আবার তোমাদের বাড়ি ফিরতে হবে, তাই ফিরতে ফিরতে রাতি তোমার 10টা বেজে গেছে। আমরা বেরিয়েছি ওই 7, 7:30 নাগাদ, মানে গিয়ে পৌঁছে আবার ব্যাক করতে করতে 10টা বেজে গেছে আমাদের বাড়িতে। দেখতেই পাচ্ছ কত লোক। আর রথের মেলা মানে মেলা বলতেই আনন্দ, ছোট বাচ্চা থেকে বয়স্ক সবারই কিন্তু দারুণ মজায়। দেখো কি সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল গাছ বিক্রি হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। এটা কিন্তু নাগের বাজারের রথ। ঘুরে ঘুরে আমি দেখছি যে কি কি আর মেলায় বিক্রি হচ্ছে, এত সুন্দর সুন্দর জিনিস। লাস্টে এটা হলো গোড়া বাজার। নাগের বাজার থেকে আমরা কিন্তু চলে এসেছি এবার গোড়া বাজার। এটা হলো গোড়া বাজারের রথ, মানে তোমাদের 3 জায়গার রথ আমি দেখিয়ে দিলাম। দেখতে পাচ্ছ এখানে ডিজে বাজছে আর কত লোকের সমাগম, তোমাদের কি বলবো, কত ভক্ত মানে জগন্নাথ দেবকে দর্শন করছে। 3 জায়গার রথ আমি দেখালাম, নতুন বাজার, গোড়া বাজার আর নাগের বাজার, 3টে জায়গারই রথ দেখালাম। এই রথ দেখে তারপর আমরা চলে এলাম একটা ছোট্ট রেস্টুরেন্টে। ওই রেস্টুরেন্ট থেকে চিকেন তন্দুরি, মোগলাই, চাউমিন এগুলো খাবার নিয়ে আমরা রাতে বাড়ি ফিরলাম। টাটা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও।